হ্যালো বন্ধুরা, এটা ছিল ভিডিওটা আমার দিদার কাজের 11 দিনের দিন। সকালে স্নান টান সেরে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, আগরতলা যাব। তো এই দেখো গাড়িতে উঠে গেছি, এবার গাড়ি দিয়ে যাচ্ছিলাম আমি। আমি প্রত্যেক দিনই সকালে যেতাম আর রাতের বেলা আসতাম, যেহেতু কাজ ছিল। এখানে গিয়ে দেখি আর মা তারা তো মাসি তারা শুদ্ধ হয়ে গিয়েছিলো 4 দিনে। তো আমার মেজ বৌদি আর মা ঠাকুরের মোটামুটি আয়োজন করে ফেলেছিল। তো এখানে গিয়ে আমি ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, বাবার আসনও দিয়ে দিয়েছিলাম। ঠাকুরগুলোকে বসিয়ে টসিয়ে ফুল টুল দিয়ে বাবার অঞ্জলি সব কিছু গিয়ে আমি নিজে করে নিয়েছিলাম। তো তখন ভিডিও করার কেউ ছিল না, তাই ভিডিও করা হয়নি। তাই আমি একবার সাজিয়ে টাজিয়ে তারপরই ভিডিওটা করলাম। এই দেখো কমপ্লিট হয়ে গেছে বাবার আসন টাসন দেওয়া। এই দেখো, হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা করছে ভালো লাগছিল না। দিদার ফটোটা দেখে তো আরও খারাপ লাগছিল যে আমাদের দিদা এখন মানে কি ফটোতে চলে গেল। এই দেখো, তখন বাবু এসেছিলো, তো বাবুর হাতে মোবাইলটা দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিলাম। এখানে গুরু ভাই বোনরাও আসছিল, তো এখানে ছিল বড় মামা, তো এই গুরু ভাই বোনরাও আসছিল। তো সব কিছুই মোটামুটি রেডি হয়ে গিয়েছিলো, কারণ সকাল 8টা থেকে আমাদের উপাসনা শুরু হয়ে যায়। তো এই দেখো বাকিগুলো আমি ধূপকাঠি মোমবাতি প্রদীপ সব কিছু জ্বালিয়ে টালিয়ে দিয়ে আমি সব রেডি করে নিলাম। দেখো এখানে যখন ভিডিওটা করছি সত্যিই ভালো লাগছিল না, কিন্তু কি করব, করতে তো হয়। মেনে নিতেই পারছিলাম না যে দিদা আমাদের মাঝে এখনও নেই। এখনও মনে হয় যে তেমন দিদা আছে, আগরতলা গেলে দেখতে পারবো। তো দেখো উপাসনাটা শুরু হয়ে গেল, তোমরা সবাই দেখতে থাকো। ভগবত ভক্তি অনুশীলনের সাহায্যের জন্য ভক্তি লাভ হলো, দেহের প্রয়োজনও চলে গেল। ভক্তির প্রবহমান অবস্থার নাম অনুরাগ। ভক্তির ক্ষীর সমঘন শ্রুতহীন স্থির অবস্থার নাম নির্ভর। অনুরাগ ও নির্ভর ভক্তির তরুণ এবং প্রবীণ প্রকার একমাত্র এবং পরিপূর্ণ নির্ভরই হচ্ছে প্রকৃত মৃত্যুদয়। মৃত্যুতে ভয়। এর ফাঁকে মাঝখানে আমি কিছুটা ছবি তুলে নিলাম। অখণ্ড সংহিতা পাঠ হচ্ছিল, তারপর উপাসনা হয়েছে। তো উপাসনা শেষ করে তারপরে এসে গেলাম। এসে দেখি বড় বৌদি ভাত রান্না করে নিয়েছিল। তো এখানে পটল আলু পনিরের সবজি রান্না করেছিল। তো তিলের টক রান্না করেছিলাম আমি, সেগুলো আর ভিডিও করিনি। তো রান্না সেরেছি। এখানে পটল ভাজি কারকল ভাজিও বড় বৌদি করেছিল। তো এখানে দেখো ডালও রান্না হয়ে গিয়েছিল। তো মেজদা বলছিল মাছটা আনবে, কারণ কয়েকজন খাবে, ওই বাড়িতে তো নিরামিষ, তো মাছ নিয়ে এসেছিলো। তো এখানে মাছের ঝোল, মাছের পেঁয়াজের ঝোল করেছিলাম আমি আর মেজ বৌদি মিলে। তো এখানে বাচ্চাদের জন্য মাছ ভাজিও করে রেখেছিলাম। আর এই প্রথম আমি কুকারে মটন রান্না করেছিলাম, কিন্তু তাড়াতাড়ির মধ্যে এতটা ভালো হয়নি, কারণ বিকেল 3টা থেকে আবার কীর্তন শুরু হবে। আমি স্নান টান সেরে গিয়ে আবার রেডি করতে হবে সব কিছু। তো তাড়াতাড়ি করে দুপুরবেলা রান্নাটা শেষ করলাম। এবার বৌদি সবাইকে খাবারটা দিয়ে দেবে। তো এখানে বৌদি দিয়ে দিচ্ছে মাসিমণি, 2 মাসিমণি এবং দিদাকে। এখানে ছিল বৌদির মা, বৌদির মাসিমণি, আর এটা ছিল আরেকজন যে আছে ওইটা হলো আমাদের দিদা, আমাদের মার মামি। তো এখানে মেজ বৌদি খাবারটা দিয়ে দিয়েছে তাদেরকে। ওকে বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।